মেয়েরা সবসময় কেয়ারিং কাউকে চায়। মেয়েরা চায় তাদের প্রিয় মানুষটা সবসময় তার কেয়ার করবে, ভালোবাসবে, রাগ ঝগড়া যেটাই হোক উল্টো রাগ করবে না, বরং বোঝানোর চেষ্টা করবে, মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। মেয়েরা সবসময় সবকিছু বলতে পারে না, সেটা আমাদেরকে বুঝিয়ে নিতে হবে। ফ্ল্যাশব্যাক। নতুন বছরে আসলে তেমন কিছুই চাওয়ার ছিল না, এমন ভাবে শুরু করতে হবে এইটাও কখনো এক্সপেক্ট করি নাই। কি চাইছিলাম আসলে একটু শান্তি, একটু নিজের বাসস্থান, সব মিলা একটু পরিপূর্ণ জীবন। কেউ বুঝে নাই আসলে, আমি কাউরে বুঝাইতেও চাই নাই, কিন্তু দেখেন আল্লাহর কি খেলা, আবারও আমারে ওই দাঁড়গোড়ায় আইনে পৌঁছাইলো। তারপরও কোনো ধরনের আক্ষেপ নাই, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। নিজের সেই হাতে স্বপ্নের গড়া বাসা আজকে নিজের হাতে ভাঙতে যাইতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো ওই সময়টাতে ভালো আমি ছিলাম না, কারণ এই ঘরের প্রত্যেকটা কর্নারে আমার নিজের শ্রম, আমার স্বপ্ন, আমার একাকিত্ব কানায় কানায় পরিপূর্ণ ছিল। যাই হোক, অনেক কথা হইব আপনাদের লগে। তার আগে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাইতে কিন্তু একদমই ভুলবেন না। একদিকে এই বাসা ভাঙতাছিলাম, আরেকদিকে আমার নতুন বাসার কাজ চলতেছিল। সব দিক মিলাইয়া আমি একটু হিমশিমি খাইতেছিলাম, ভাল লাগা খারাপ লাগাটাই বেশি ছিল। একা একা ধাক্কা খাইতে খাইতে, একা একা সামলাতে সামলাতে আজকে আমি এই পর্যায়ে। এই শোকেসটার দিকে তাকায় ভাবতেছিলাম, আজ থেকে কয়েক মাস আগে নিজের হাতে দেখা বাছাই কইরা এই বাসার ভিতরে ঢুকাইছিলাম। মানুষ আমি একলা ছিলাম, কিন্তু পুরো একটা সংসার সাজাইছিলাম। একটা জায়গায় থাকলে মানুষের মায়া এমনিতেই জায়গা যায়, তো এই ছাদ কোন, এই পুরা বাসা কোন, কত সহস্র মেমোরিজ। ভাবলাম যাওয়ার আগে শেষবারের মতন একটু চোখ ভুলাই যায়। মনে আছে আন্দোলনের কথা? ওই সময় কত কত রাত এই ছাদে বৈশা পার করে দিছি, ইন্টারনেট বিহীন জীবন। যেহেতু এই বাসা আর আমার নাই, তাই আমি আমার নিজের বাসায় আমার ঘর যতটুকু পারতেছি আমি গুছাই রাখতেছি। আর ঘর গোছানোর কথা মুহে আইলেই মাথায় একটা জিনিস, ঘরের পর্দাগুলা চেঞ্জ করতে হইব। অনেকদিন যাবত পর্দাগুলা চেঞ্জ করা হয় না, যেহেতু আমি এনে থাকি নাই। তাই ভাবলাম এই উসিলায় ঘরের পর্দাগুলো চেঞ্জ করা যাক। বরাবরই আপনারা আমার দুই বাসাতেই যেই আর কি পর্দাগুলা দেখতেন বা ডাইনিং টেবিলের কাভার গুলা দেখতেন, সবই আমি আনাইতাম টিএচও টেক্স ব্র্যান্ড থেকে। আর এই পর্দাগুলা যেগুলো আমি এখন আনাইছি, এগুলাও কিন্তু টিএচও টেক্স ব্র্যান্ডেরই। ওগো পেজের নাম হইতেছে টিএচও কার্টেন। প্রায় কয়েক বছর ধরে আমি ওগো কার্টেন গুলা ইউজ করে থাকি, কারণ এগুলো আমার কাছে বাজেট ফ্রেন্ডলি হওয়ার পাশাপাশি অনেক টিকসইও বটে। ওগো কাছে তুর্কিশ কাভার থেকে শুরু করে ভেলভেট, আইস ভেলভেটের এই পর্দা সবকিছুই অ্যাভেলেবেল আছে। এক সময় ফেসবুকের মেসেজে সমস্যা হওয়ার কারণে ওগুলোকে যোগাযোগ করা যায় না, সেই জায়গায় আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি ওগুলোকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার পর্দাগুলা আনাই। আর বরাবরই এই আইস ভেলভেটের ডাবল লেয়ারের পর্দাগুলা আমার অনেক ভালো লাগে, কারণ এগুলা রুমটার একটা স্ট্যান্ডার্ড লুক দেওয়ার পাশাপাশি দেখতেও অনেক সুন্দর লাগে। ওরা কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে। আপনারা দেশের যেই প্রান্ত থেকে নেন না কেন, সব জায়গায় দেওয়া সম্ভব। পর্দাগুলা চেঞ্জ করার পরে পরে আমার রুমের লুকটা একেবারে চেঞ্জ হয়ে গেছে গা। আর এগুলা অনেক বেশি সুন্দর, দূর থেকে দেখতে আরো বেশি ভালো লাগে। আপনারা যারা আমারে অনেক আগে থেকে ফলো করে থাকেন তারা জানবেন যে আমার রুমে সবসময় এই আইস ভেলভেটের পর্দাগুলো আপনারা দেখতে পাইছেন। আপনারাও নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে ওগো পেজ লিঙ্কটা দেওয়া থাকবো। ওদিকে ওই বাসাতে গুছাই ফেলছি, এখন আইন এই বাসা ভাঙ্গার পালা। এই বাসার সবকিছু আমি এর আগের রাতে কার্টুন করে গেছিলাম, আর এখন হইতেছে সবকিছু প্যাকিং করার পালা, মানে গাড়িতে তোলার পালা। বারের মতন আমি উত্তরার বাসায়, এরপর আর কখনই কইতে পারবো না যে আমি উত্তরা আমার বাসায় জায়গা। এগুলা কইতে অনেক কষ্ট লাগতেছিল, কারণ অনেক কষ্ট করে সাজাইছিলাম, তো এমন করে ভাঙতেও এটা তো আমি কল্পনা করি নাই আসলে। আল্লাহ তাআলা আমার আর কিছু টাকা পয়সা দিল না, থাক, আল্লাহর কাছে আফসোস করার কিছু নাই। যতটুকুই দিছে এইটুকুই, কখনো পামো আশা তো করি নাই। আল্লাহ তাআলা আমার কিছু দেখ আর না দেখ একটা সাপোর্টিভ ফ্যামিলি দিছিল, মাশাআল্লাহ। উপরে আমি আমার রাগ ক্ষোভ, আমার সব কাজ চাপাই দিতে পারি। আপনারা কি ভাবেন বাসা চেঞ্জ করা কতটা টাফ? এটা কি বুঝেন? নিজে এক্সপিরিয়েন্স করছি। আমার তেমন কষ্ট করাই লাগে নাই, জাস্ট দাঁড়ায় দাঁড়ায় দেখছি আমার পাপা নিজে এই বড় বড় কার্টুন গুলা নিজের মাথায় করে নিয়ে গেছে। আল্লাহ তাআলা আমার ফ্যামিলির ভালো রাখুক, আমার আর বেশি কিছুই চাওয়ার নাই। যার ফ্যামিলি আছে তার থেকে বড় ধনী হয়তো বা পৃথিবীতে আর কেউ নাই। কষ্ট 2 দিন পরে গায়েব হয়ে যাবো গা। সব শেষে নিজের ভিটা, নিজের মাটি, সেগুলাই তো আসল, তাই না? বাসার কাজও অলমোস্ট শেষ, জাস্ট আর কিছু কাজ বাকি আছে। এরপরে আপনার ঘরে আমার নিজের ভিটা কোন জায়গায় আমি থাকি পুরাটার একটা ভিডিও আপনাগুলোকে শেয়ার করবো। আমার খুব ইচ্ছা যে আমার স্বপ্নগুলা এক এক কইরা গাড়িতে উঠতেছে, একটু পরেই পাড়ি দিব সাভারের উদ্দেশ্যে।
উত্তরারে এইবারের মতন আল্লাহ হাফেজ। এখন শুধুমাত্র কাজের পারপাস ছাড়া আমার আর উত্তরা যাওয়া হইব না। জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো আক্ষেপ রাখতে নাই, কারণ আপনার ভিতরে যত আক্ষেপ থাকবো আপনি সামনে একদমই আগাইতে পারবেন না। আমি আমার এই স্বপ্ন ভাঙা নতুন স্বপ্ন গড়ার উদ্দেশ্যে বিদায় নিতেছি। এটা আমার শেষ না, এই জায়গা থেকে আমার নতুন শুরু, আমার নতুন পথ চলা। আপনারা সবাই দোয়া রাখেন আমার লাগা, আমি যেন সামনে আরো আগে যেতে পারি, আমার জন্য পিছনের এই একটা কষ্ট মনে না থাকে। আপনার শখের নিজের বাসা আজকে পুরাটাই খালি। আজকের পর থেকে এই বাসা আর আমার না। এই বেলকনিতে দাঁড়ায় দাঁড়ায় নিজের কত দুঃখ কষ্ট একা একাই শেষ করছি, পোহাইছি, রাত দেখছি। আর কষ্ট বিলাস না করি। আজকের ভিডিও এতটুকুই। এই পর্যন্ত যারা যারা দেখছেন কেমন লাগছে আপনার কাছে সেকশনে জানাইতে কিন্তু একদমই ভুলবেন না। নতুন নতুন ব্লগ আইতেই থাকবো। ওই পর্যন্ত পেজটারে লাইক ফলো করেন। মিস করবো অনেক, এই জায়গাটারে অনেক বেশি মিস করবো। তাহলে এইটাই জীবন, এইটাই বাস্তবতা। যাই হোক, সবকিছু প্যাকিং করা শেষ, এখন আমরা এই জায়গা থেকে বিদায়। আমার ভিডিও আপনার কাছে একটু হলেও ভালো লাগে থাকে, পেজটার লাইক ফলো করতে ভুলেন না। লাইক কমেন্ট শেয়ারও করেন। আপনার নতুন বাসা নেওয়া বা বাসা ছাড়ার অভিজ্ঞতা চাইলে আমার লগে শেয়ার করতে পারেন। হয়তোবা যারা যারা চেঞ্জ করছেন তারা বুঝেন এই ফিলিংস গুলা আসলে কেমন। তো আমি তো যাইতেছি গা, আপনারা ভালো থাকেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই জানাইতেছি আল্লাহ হাফেজ।